ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে স্থানীয় সময় রোববার সকালে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় প্রথমবারের মতো দেশটির মন্ত্রিসভার ভবনকে টার্গেট করেছে রুশ সেনারা। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিডেনকো তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো এই সরকারি ভবন লক্ষ্য করে হামলা হয়েছে। এতে ভবনটির ছাদ ও উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার কর্মীরা আগুন নিভানোর কাজ করছিল বলে জানান তিনি। রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো বলেছেন, ড্রোন হামলায় ভবনটিতে আগুন লেগে গেছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, আজকের হামলায় রেকর্ড সংখ্যক ৮০০রও বেশি ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে, যা একদিনে সর্বোচ্চ ড্রোন দিয়ে হামলার রেকর্ড। বিমান বাহিনী আরও জানিয়েছে, এর মধ্যে ৯টি মিসাইল এবং ৫৬টি ড্রোন ৩৭টি জায়গায় আঘাত এনেছে। এর সঙ্গে ৮ জায়গায় ড্রোন ও মিসাইলের ধ্বংসাবশেষ পড়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সাংবাদিক সারা রেন্সফোর্ড জানিয়েছেন, সকালবেলাতেই ইউক্রেনের স্বাধীনতা চত্বর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখেছেন তিনি। এর কিছুক্ষণ পর রাশিয়ার ২টি ক্রুজ মিসাইল প্রচণ্ড গতিতে উড়ে যেতে দেখেন। এরপরই একটি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পান। সাংবাদিক সারা রেন্সফোর্ড বলেছেন, ইউক্রেনের সিটি সেন্টারে রাশিয়ার এ ধরনের হামলা খুবই বিরল, কারণ সরকারি ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় সেখানে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা আছে। কিন্তু রোববার সকালে রাশিয়া একসঙ্গে এত বেশি ড্রোন ও মিসাইল ছুটছে যে প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আটকানোর সক্ষমতা হারিয়ে ফেলে। রাজধানীর প্রাণকেন্দ্রে রাশিয়ার এই হামলায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন। এছাড়া অন্যান্য অঞ্চল থেকেও হতাহতের খবর আসছে।